সংকটময় পরিস্থিতিতে খাদ্যদ্রব্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অধিক পরিমাণে কিনে রাখার শরীয়ী বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ যদি অধিক পরিমাণে কিনে রাখেন এবং পরবর্তীতে যখন এর দাম বেড়ে যাবে তখন বেশি প্রফিটে তিনি বিক্রি করেন, এটাকে বলা হয় ইহতিকার বা মজুতকরণ। আর এর বিপরীতে নিজের বা নিজের পরিবারের জন্য জীবন ধারণ করবার বা ব্যবহার করবার জন্য যদি এই জাতীয় পণ্য সামগ্রী কেউ কিনে রাখেন বা জমা করে রাখেন, এটাকে বলা হয় ইদ্তেখার বা সঞ্চয় করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক অবস্থা যখন বিরাজ করে, অর্থাৎ কোনো দেশীয় বা বৈশ্বিক বড় কোনো সংকট নেই কিংবা যুদ্ধ পরিস্থিতিতে নেই এবং দুর্ভিক্ষ কিংবা দুর্ভিক্ষের ঘন ঘটা বা পদধ্বনি শোনা যাচ্ছে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই, এরকম স্বাভাবিক অবস্থায় কেউ যদি কোনো পণ্য কিনে রাখেন যে এটা যখন দাম বাড়বে তখন আমি বিক্রি করব, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ নয়। ঠিক একইভাবে নিজের বা নিজের পরিবারের ভরণ পোষণের জন্য যদি খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ সঞ্চয় করে রাখেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ কিংবা নাজায়েজ নয় স্বাভাবিক অবস্থায়। আমাদের দেশে আলু, পেঁয়াজ, রসুন এ জাতীয় অনেক ফসল আছে যে ফসল সারা বছর জুড়ে হয় না, বরং নির্দিষ্ট সময়ে হয় এবং এত অধিক পরিমাণে হয় যে এটা ওই সময়ে সারা দেশে মানুষ খেয়ে শেষ করতে পারেন না। ফলশ্রুতিতে এই ফসলের একটা অংশ বরং রেখে দিতে হয়, মজুত করতে হয় এবং যে সময় ফসল হয় না তখন এটি মানুষের মধ্যে সরবরাহ করতে হয়। তো এক্ষেত্রে যিনি ব্যবসায়ী, যিনি এই মজুতকরণ করলেন, তার যেহেতু এখানে ইনভেস্ট আছে, খরচ আছে এবং এটার পেছনে যেহেতু তার শ্রম আছে, মেধা আছে এবং তার প্রফিট করার ব্যাপার আছে, অতএব অধিক মুনাফায় যৌক্তিক মূল্যে বা প্রফিটে তিনি সেটা পরবর্তীতে বিক্রি করে ব্যবসা করতে পারেন। এই মজুতকরণ শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য এক বছরের খাদ্যশস্য একসাথে দিয়ে দিতেন। অতএব এখান থেকে বোঝা গেল যে খাদ্যশস্য পরিবারের জন্য ব্যবহার্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এগুলো রেখে দেওয়া বা সঞ্চয় করাটাও নিষিদ্ধ নয়। অনেক উলামায়ে কেরাম অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বছরের খাদ্য সামগ্রী দেওয়ার এই হাদিসের আলোকে এক বছরের বেশি সময়ের জন্য সেটি সঞ্চয় করে রাখাটাকে নিষিদ্ধ বা মাকরুহ মনে করেন, যদিও হাদিসে পরিষ্কারভাবে এক বছরের বেশি রাখা নিষিদ্ধ সেরকম কোনো কথা বর্ণিত হয়নি। এবার আসা যাক, সংকটকালীন সময়ে আমরা যদি এমনটি করি, বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো সম্ভাব্য সংকট কিংবা দুর্ভিক্ষ সম্ভাব্য, এটার ভয়ে আমাদের অনেক মানুষকে দেখা যায় যে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে এবং অন্যান্য একান্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা অধিক পরিমাণে কিনে নিজের বাসা বাড়িতে রেখে দিই। কমার্শিয়াল উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেরকম রাখার নজির আছে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা অনেকে এটি রেখে দিই। এই ব্যাপারে শরিয়ার দৃষ্টিকোণ হলো, এর ফলে যদি মানুষের ক্ষতির কোনো শঙ্কা থাকে বা মানুষের কষ্টের কোনো কারণ হয় তাহলে সেটি কিন্তু জায়েজ নয়। এমনকি স্বাভাবিক অবস্থাতেও যদি মানুষের ক্ষতি হতে পারে, এই পর্যায়ে যদি কেউ সঞ্চয় করেন কিংবা মজুতদারি করেন তাহলে সেটাকে শরিয়া অনুমোদন করে না। শরিয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য ক্ষতির কোনো কারণ যেন না হয় সেভাবে নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সব কিছুকে পরিচালনা করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা। একজন মুসলমান কাউকে ক্ষতিগ্রস্ত যেমন করতে পারবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত নিজে থেকে হতে পারবেন না, অর্থাৎ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া জায়েজ নাই, কাউকে ক্ষতি সাধন করাও জায়েজ নাই। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররাহুল্লাহ ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। অর্থাৎ যে ব্যক্তি কারোর ক্ষতি সাধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষতি সাধন করার ফয়সালা করবেন। কেউ যদি কারোর কষ্টের কারণ হয়, আল্লাহ তাআলা তার জন্য কষ্টকে অবধারিত করে দিবেন। এজন্য একজন মুসলমান কখনো এমন কিছু করতে পারে না যা অন্যের কষ্টের কারণ হতে পারে। এখন সংকটকালীন সময়ে যদি আপনি যে কোনো পণ্য, খাদ্য দ্রব্য ইত্যাদি আপনি মজুত করে রাখেন, তাহলে আপনি জানেন যে কয়েকদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে বা কিছু সময় পর মানুষ যখন সংকটে পড়বে, জিনিস থাকবে না, বাজারে পাওয়া যাবে না, তখন আপনি এটার দাম বাড়িয়ে বিক্রি করবেন। কোনো জিনিসের দাম বাড়তে পারে এটা জেনে আপনি বর্তমানে যা আছে সেটা আপনি সরিয়ে রাখলেন, পরবর্তীতে দাম বাড়ার পরে বিক্রি করলেন। এই বিষয়গুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকু ইল্লা খাতি। এই জাতীয় মজুতদারি সেই করে যে অপরাধী, যে গুনাহগার, অর্থাৎ কোনো ভালো মানুষ এটি করতে পারে না।